পেশাব পরীক্ষা করেন আর আলট্রাসাউন্ড করেন। আমি লিখে দিলাম, করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সাথে ওনার কাছে নিয়ে গেলেন। তখন উনি বলল যে আপনি এই ওষুধ খান, এই ওষুধ 7 দিনকার কোর্স দিলে, বড়িটুন দিল, দেওয়ার পরে ওইগুলো খাওয়ার পরে তারপরে ওর সঙ্গে দিলে হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম একটা ভিটামিন। আচ্ছা দিল, খাইলেন, খাওয়ার পর ওই গ্যাসটা কমে গেল, আছে, কমে গেল। তখন এই যে আমার ছেলে বলল আপনি 4 দিন ভাত খেতে পারেন নাই, আমার মনে হয় আপনার ওই জন্ডিসের ভাব হয়েছে আর কি, মনে হয় আপনি আচ্ছা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন। এখানে দিল, আমি মোটামুটি রিপোর্ট টিপোর্ট সব আছে, আলট্রাসাউন্ড করছি, তারপরে পেশাব পরীক্ষা করাইছি, তারপরে রক্ত পরীক্ষা করাইছি। এখন এই যে ব্লাড এক্সামিনেশন রিপোর্ট, এই যে তো আমার ছেলে একটা আছে ঢাকায় থাকে, ও বুঝতে পারে না, আমি তো বুঝতেই পারিনি, করতে পারি কিন্তু অর্থ বলতে পারি না, বুঝছেন, যে সব আরও আছে। এটা উইডাল টেস্ট, এটা উইডাল টেস্ট হয়েছে, এটা উইডাল টেস্ট ঠিক আছে, বলেন। এইগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপরেও আচ্ছা নর্মাল ফাইন্ডিং, এটা কোনো রোগ ধরা পড়ে নাই, নর্মাল ফাইন্ডিং। হ্যাঁ বলেন, আপনি বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ তারপরে এখন আমার ছেলে বলল যে আপনি ওকে দেবেন, সব রকমের চিকিৎসা আবার হয়ে আসেন, যদিও কম হয় বা হয়, আপনি ওনার কাছে যান, যা সম্পূর্ণ কী করে ওই ওষুধ আপনি খান। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আব্বা ভাবতেছে যে আমার জন্ডিস হয়েছে। আচ্ছা, জন্ডিসের ভাব, গ্রাম্য একটা কবিরাজের কাছে দেখানো হয়। আচ্ছা আচ্ছা, জন্ডিসের জন্য আচ্ছা, অনেকে ওষুধ খাওয়ার পরে খাওয়া দিলে অনেকটা সুস্থ হয়। ওখানে চিকিৎসা যাচ্ছে, মানে জন্ডিস খালি বাড়েই, আচ্ছা, কিন্তু এই রিপোর্টে জন্ডিস নাই। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার কাছে আসে। আসলে এই জন্ডিসটা আবার উনিও বলল, ওই কবিরাজে বলল যে আপনি একটা হোমিও ডাক্তারের কাছে যান, হোমিও ডাক্তারই নির্মূল হবে, এসব যতই যা করি নিয়ে নির্মূল হবে। তো আমার ছেলে বললে চলেন আপনাকে নিয়ে যাই, চেক করলেন, চলো নিয়ে চলো, আজকেই নিয়ে চলো। আচ্ছা, গ্যাসটা অনেক কম হয়েছে, আচ্ছা, কিন্তু ভাত খেতে পারিনি, আচ্ছা আচ্ছা, খাওয়ার উপরে রুচি নেই, আচ্ছা, ওই যে গ্যাস আছে, গ্যাস আছে। সকালে বলতেছে যে আমি ওষুধ খাইলেও পাতলা পায়খানা হয়, কিন্তু ভাতটা যেটাই খাই পাতলা পায়খানা হচ্ছে। দেখা যায় যে ওই মিল্ক অফ ম্যাগনেসিয়াম ভিটামিন যেটাই খায়, দেখা যায় যে দিনের ভিতরে 3 থেকে 4 বার ডায়রিয়া হয়, ডায়রিয়ার মতো আচ্ছা আচ্ছা, আচ্ছা ওতে রুচি কোনো কিছু আসে, আচ্ছা, যা খাই তিতা লাগে। আচ্ছা আচ্ছা, আর কিছু বলার আছে? না, আর বলার নাই। আচ্ছা, ওই যে পেশাবটা পায়খানাটা হচ্ছে এখন ওইভাবে, আর পেশাবটা হচ্ছে ওই ঘন ঘন পেশাব হচ্ছে, বুঝছেন, নিয়ন্ত্রণে থাকে না, বুঝছেন, এই তো সমস্যা। আচ্ছা, তো এটা নিয়ে নিজের কাছে কেমন লাগছে? নিজের কাছে তো খারাপ লাগতেছে। এটা নিয়ে কিন্তু দুর্ভাবনা দুশ্চিন্তা হয়? দুর্ভাবনা দুশ্চিন্তা হয়, কি হয়, আসে কি আসে মনে হয়, বলেন তো? মনে আসে যে আল্লাহ এখন কতদিনে সারা দিন কী করবি। মোটামুটি মনে করেন যে আজ 4 জুমা হচ্ছে, জুমা দিতে পারিনি, বাড়ির কাছে জুমা। আচ্ছা, 10-12 দিন হলো নামাজ কামাই দেয়নি, 10-12 দিন হলো নামাজ পড়তে পারি। আচ্ছা, সব সবসময় নিয়ন্ত্রণ থাকে না, বুঝছেন। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কোনো ভয় ভীতি আসতেছে মনে? কি আসে সেটা মনে, কি আসে, কি অসুস্থ মনে করেন, যে কবে সারবি, কি সময় আল্লাহ কতদিনে সারাবি। আচ্ছা আচ্ছা, আর কিছু বলার আছে? না, আর বলার নাই।
এখন আমি আসছি আপনার কাছে, যদি আপনার মতো কোনো চিকিৎসা থাকে, জন্ডিস কিংবা কোনো কিছু আলসার, আপনি যত রকমের চিকিৎসা করতে অসুবিধা নেই। আচ্ছা, আর কিছু? ঠান্ডাটা